কিছু দিচ্ছে নি, আর শুধু ফটো তুলে নিয়ে ছেড়ে দিচ্ছে। বলছে এখন চলে আসছি ঘাটাল খরার দলপতিপুরে। শুধু এই জায়গাতে এখন জল আছে, এইদিকে কয়েকটা অনেক এতগুলো গ্রাম আছে, সেই গ্রাম কিন্তু এখন জলের নিচে পুরোপুরি। জীবন জলে জোয়ারে ভাটার সঙ্গে। তো এখন যাবো খরার দিকে। তো এই জায়গাটাতে খরারে এখন জল বেরোতে হবে, জল যেহেতু ডুবে যাবে। তো এখন কিভাবে আমরা যাচ্ছি পার্বতীর সঙ্গে এদিকে 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 দেখো, পুরো দেখো। দলপতিপুর পেরিয়ে চলে আসছি। আর এই দিকটায় না পুরো একটা গ্রাম আছে, একটা না অনেকগুলো কিন্তু গ্রাম আছে। তো এই গ্রামের যে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ ইলেকট্রিকের খুঁটি কীভাবে ডুবে আছে, আর তার সঙ্গে যে রাস্তা, এই রাস্তা কিন্তু আর ওই যে পানা আছে, পানার পর থেকে কিন্তু আমরা এগোতে পারবো না। একটা কথা আমি খালি ভাবি, অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু ঘাটালে বন্যা দেখতে আসে, মানে বলতে পারো মজা নিতে আসে। হ্যাঁ, মজা নিতে আসে, কারণ অনেক জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় বন্যা হয় না। বন্যা কী জিনিস অনেক মানুষ জানেই না, কিন্তু হাওড়া জেলা থেকে মানুষ এখানে বন্যা দেখতেছে, ঘাটালের বন্যা দেখতে আসে। তো এর যে এই যে পানা আছে, এই পানার পর থেকে কিন্তু আমরা মানে এগোতে আর কিন্তু পারবো না। সব থেকে বেশি দুঃখ কষ্ট হয় এই পশু পাখিদের জন্য। মানুষ আমরা যেমন তেমন করে চালিয়ে নেব কষ্ট হলেও, কিন্তু এরা অবলা, এরা কোথায় যাবে? যেখানেই এদেরকে দেখতে পাবে অবশ্যই কিছু খেতে দাও, আর তোমাদের বাড়ির আশপাশে থাকলে এদেরকে একটু থাকার আশ্রয় করে দাও। আমরা কি একবার ভেবে দেখেছি সন্ধে নামলে যে সমস্ত শেয়াল বা আরও নিশাচর প্রাণী থাকে তারা কোথায় আছে, কেমন আছে? গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে। এই বছরের দ্বিতীয় সিজনের বন্যা, বৃষ্টি একটু হলেই বন্যা। দাদারাও কিন্তু বন্যা দেখতে আসছে। তার সঙ্গে দাদা একটা কথা হলো, ঘাটালের যে বন্যা বছরে এখন তো মানে 3-4 বার হয় নাকি? 3-4 বারেও থেকেও বেশি হয়, বেশি হয়। তো ঘাটাল বন্যা 3-4 বারে কিন্তু বেশি হয়। তো প্রচুর মানুষ ঘুরতে আসছে। সকল সুখের সঙ্গে ও মা পতিত পাবনী।